পৃথিবীর সকল স্থানেই আপনি পরিস্থিতি স্বাভাবিক পাবেন, যতক্ষণ সকলের চাহিদা মতো আত্মবিসর্জন দিতে পারবেন। কে পাশে থাকবে আর কে পাশে থাকবে না, সেটা প্রমিসের উপর নির্ভর করে না। একমাত্র খারাপ সময় এবং পরিস্থিতি সেটা বুঝিয়ে দেয়। যেদিন আপনি বুঝবেন মানুষের দুঃখে, মানুষের কষ্টে আপনার কোনো আগ্রহ নেই, সেই দিন বুঝে নেবেন আপনি স্বার্থপর মানুষ হয়ে গেছেন। মানুষ প্রাণপণে প্রাণ বাঁচাতে চায়, কিন্তু প্রাণ তো বাঁচে না। সেই জন্যে বাঁচাবার শখ মেটাবার জন্যে এমন কিছুকে সে খুঁজে বেড়ায় যা প্রাণের চেয়ে অনেক বেশি। প্রত্যেকটা মানুষকেই একটা সুন্দর সময়ের জন্য প্রচুর অপেক্ষা করতে হয়। মানুষ নিজের ভালোর জন্য যদি সব করতে পারত, তাহলে তারা প্রথমেই দুঃখ ভুলে যেত। মানুষ মানুষের ওষুধ, কেউ সুখ দেয় আবার কেউ দুঃখ দেয়। মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের স্বপ্নগুলো একটু অন্যরকম। তারা চাইলেও তাদের সব ইচ্ছে পূরণ করতে পারে না। যখন তুমি নিজেকে সামলাতে শিখবে, তখনই তুমি সত্যিকারের একজন মানুষ হবে। ভাগ্য তোমার হাতে নেই, কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে। ভাগ্য সিদ্ধান্ত নেয় না, কিন্তু তোমার সিদ্ধান্তই ভাগ্য এনে দিতে পারে। কথায় আছে, নদীর এপার ভাঙে ওপার গড়ে। আজ যারা তোমাকে ভেঙে নিজেদের গড়েছে, একদিন দেখো সময় তাদের ভাঙবে আর তোমাকে গড়ে তুলবে। জীবনের খারাপ সময়গুলো অনেক কিছু শেখায়। একা থাকতে শেখায়, সাহসী হতে শেখায়, ধৈর্যশীল হতে শেখায়, জীবনের মানে বুঝতে শেখায়, পরিস্থিতি মানিয়ে নিতে শেখায়, শক্তিশালী হতে শেখায়, আর মানুষ চিনতে শেখায়। হাজারো ঝগড়া হওয়ার পরেও যারা আবার একসাথে হয়ে যায়, তারা বোকা না, আসলে তারা একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। অপছন্দ আর হিংসার মধ্যে পার্থক্য অনেক। যারা আপনাকে অপছন্দ করবে, তারা কখনোই আপনার ধারে কাছে ঘেঁষবে না, এমনকি রাস্তায় দেখা হলেও মুখ ফিরিয়ে নেবে। তবে যারা আপনাকে হিংসা করে, তারা সবসময় পাশে থেকেও আপনার চরম ক্ষতিটাই চাইবে। বাঘের বাচ্চাকে কেউ আশীর্বাদ করে না, বাবা তুমি বাঘ হও। শুয়োরের বাচ্চাকেও কেউ আশীর্বাদ করে না, বাবা তুমি শুয়োর হও। কিন্তু মানুষের বাচ্চাকে আশীর্বাদ করতে হয় যে বাবা তুমি মানুষ হও, কারণ তার পক্ষে বাঘের বাচ্চা আর শুয়োরের বাচ্চা দুটোই হওয়া সম্ভব।